হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কিছু গরম মশলা। এটা দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, গুঁড়োটা দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটু পানি দিয়েছিলাম। পানিটা দেওয়ার পরে আমি এটাকে একটু জাল করে দিয়ে দিব হচ্ছে ধনের গুঁড়ো। এখন দিয়ে দিব জিরে গুঁড়ো। এখন এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে গরুর মাংস। মাংসটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এখানে আমি মিডিয়াম আঁচে গোশটাকে রান্না করে নিয়েছি। এখানে আমি কোনো রকম পানি দিইনি। গোশের থেকে যে পানিটা বের হয়েছে ওটাতেই আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি বেরিয়ে এসেছে। তো পানিটাকে আমি শুকিয়ে নেব। তো কষানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আলুটা দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি পানিটা দিয়ে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম এবং তরকারিটা বলক এসেছে। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।